তুমি পাত্র মালিকের উপদেশ না শুনি এবে প্রাণের সমান তিনি পুত্র হইলাম। এই চিরদাসী কেতে লোকের বুঝাইলাম কেউ বুঝলানি আর বলে বিপদ আবার বিপদ আসি উপস্থিত হলাম। কি প্রাণ বল্লভ মুই আপনাদের চরণ জন্মগ্রহণ করে বিচারিত বসন্ত প্রাদুর্ভাব কিন্তু জগতের পুত্রের প্রতি যে দুর্দয়া না হয় চিরাস্ত হেতরে নির্ধার্য কবিরাজ কিংবা সর্বদাই নিযুক্ত করা উচিত। এখানে যাওয়া হয় এবে পূজাও কেবে এই প্রাঙ্গণে আমরি কোটাল কোটাই ওঝা দেবদাস তোমার আছে কোটাল কোটাল तुम्हें अति शीघ्र जाई ओझा देवदास को मोर पास हाजिर को आपका देवदास अपने लोग हम सब चले দেবদাস এতে তরস্ত ডাকিবার কারণ যে তুমি শীতলার বৈদ্য বলে মৌতম্ভকে কেটে প্রকার লাঞ্ছনা করিয়াছি এবং কারাগারেও বন্ধন করে রখিতে কিন্তু সদা রিক্ষ দেওয়ারে বসন্তর প্রাদুর্ভাব প্রকাশ হইয়াছি কেন করে তা ঠিক চিকিৎসার বিধান করিতে হব। মহারাজ দেখুন রাজার উপরে রাজা পিতার সমান পরে পারন্তি সমর্থন এই যদি তো আপনন্ত রাজ্যের বাস করি আপনন্তর বিষয় সম্পত্তি দেবদাস এবার কোন সাত করে হবনি তাহলে তোমরা যাও তাহলে ও ধরন করে ওঠাকে ডাকাই আমার করুন কোটলকে আদেশ করেছি কোটল কোটল তুমি অতি শীঘ্র যাই ধরন্তরিকে আনি মোর পাশে হাজির করো।